আপনার নাম কি? ফুল নেম বলেন আপনি। হ্যাঁ, আপনার বাদ দাও। আমাকে নাম দিয়ে জিজ্ঞেস করতে বাধ্য। ডিসি ইকবালের পর ভালো কাজের সাজা পেলেন ডিসি রৌনকও। একজন প্রভাবশালী প্রবাসীর কাছে হার মানল বিএনপি সরকার। তার কথা অনুযায়ী সাজা পেতে হল ডিসি রৌনককে। সম্প্রতি ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার বা ডিসি রৌনকের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য কালাচাঁদপুর এলাকায় টহল দিচ্ছিলেন। রাত গভীর হওয়ার সাথে সাথে জনশূন্য রাস্তায় হঠাৎ করে চোখে পড়ে একটি বিলাসবহুল কিন্তু নম্বরবিহীন গাড়ি। পুলিশের নজর এড়ায়নি গাড়ির পেছনের অদ্ভুত প্লেট, যেখানে ডক্টর নাহিয়ান লেখা ছিল। সন্দেহ হওয়ায় ডিসি রৌনক গাড়িটি থামিয়ে চালকের কাছে বৈধ কাগজপত্র দেখতে চান। চালক কিছু প্রয়োজনীয় কাগজ দেখাতে পারলেও গাড়ির মালিকানা সংক্রান্ত দলিলে দেখা দেয় অস্বচ্ছতা, যা পরিস্থিতিকে ঘোলাটে করে তোলে। যখন ডিসি রৌনক গাড়িটি অনুসন্ধানের জন্য থানায় নিয়ে যাওয়ার কথা বলেন, তখনই শুরু হয় নাটকীয়তা। গাড়ির আরোহী তৎক্ষণাৎ তার মোবাইল ফোনটি ডিসি রৌনকের হাতে তুলে দেন এবং ফোনের অপর প্রান্তে থাকা এক ব্যক্তির সাথে কথা বলতে অনুরোধ করেন। কিন্তু সেই ফোন কলই যেন পাল্টে দেয় সব দৃশ্যপট। ফোনের ওপার থেকে ভেসে আসে একের পর এক অপ্রত্যাশিত হুমকি। কলার ডিসি রৌনকের পরিচয় জানতে চান, তার ব্যাচ নম্বর নিয়ে প্রশ্ন তোলেন এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেন। পুলিশ কর্মকর্তা রৌনক নিজের পরিচয় ও ২৮তম ব্যাচের কর্মকর্তা হিসেবে জানানোর পরও ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির ঔদ্ধত্যপূর্ণ আচরণ অব্যাহত থাকে। ঘটনাস্থলে এবং ফোনে কথা বলার সময়ও ডিসি রৌনকের কথাবার্তা খুবই শালীন ও রুচিশীল ছিল। পরে গাড়ির চালক জানান, ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি হলেন শামসুল আরফিন, যিনি রোড কিং মোটরস নামক একটি প্রতিষ্ঠানের কর্ণধার এবং বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন বলে গাড়ির আরোহী জানান। এই তথ্য যেন পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে তোলে, ইঙ্গিত দেয় ক্ষমতার অপব্যবহার এবং আইনের ঊর্ধ্বে নিজেদের ভাবার এক চরম ঔদ্ধত্যের। ফোনের হুমকি ধমকির পরদিনে আসে আরও চাঞ্চল্যকর খবর। গুলশান বিভাগ থেকে ডিসি রৌনককে বদলি করে লালবাগ বিভাগে পাঠানো হয়েছে। এই বদলি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া নাকি গভীর রাতে ঘটে যাওয়া সেই ফোন কলের প্রত্যক্ষ কল, তা নিয়ে জনমনে এবং গণমাধ্যম মহলে শুরু হয় ব্যাপক জল্পনা কল্পনা। ডিসি রৌনক নিজে অবশ্য এই বদলিকে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করেছেন। তবে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি, যা রহস্যের জাল আরও গভীর করে তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সরকারের এই সিদ্ধান্তের সমালোচনায় মুখর হয়ে ওঠে অনলাইন প্ল্যাটফর্মগুলো। অনেকে বলছেন, দাড়িওয়ালা ইসলামী মাইন্ডের দেখে হয়তো এই কাজ করেছে, জামায়াতেরও ভাবতে পারেন। কেউ বলছেন, একজন সৎ পুলিশ অফিসার তার দায়িত্ব পালন করতে গিয়ে হুমকি পেলেন আর তারপরই তাকে বদলি করা হলো। এটা কি নিয়মিত বদলি নাকি হুমকির ফল? আমরা তো বুঝতেই পারছি সব। কেউ বলছেন, এটাই আমাদের দেশের বাস্তবতা। বড় মাছ ধরলে জালে ছোট মাছের কি অবস্থা হয় তার প্রমাণ। ক্ষমতা আর টাকার কাছে সব হেরে যায়। এছাড়া অনেকে লিখছেন, এইভাবে যদি ভালো অফিসারদের কোণঠাসা করা হয়, তাহলে অপরাধীরা তো আরও মাথাচাড়া দিয়ে উঠবে। পুলিশের মনোবল কি থাকবে? আয়েশা সিদ্দিকী বলছেন, নিয়মিত বদলি, মধ্যরাতে ফোন করে হুমকি পাওয়ার পর, বাহ, এর চেয়ে ভালো গল্প আর কি হতে পারে? সাধারণ মানুষ কি এত বোকা? ইমরান চৌধুরীর মতামত, যারা দেশের জন্য কাজ করতে চায় তাদেরই এভাবে সরিয়ে দেওয়া হয়, আর যারা দুর্নীতিবাজ তারা দিব্যি টিকে থাকে। হতাশাজনক। সব মিলে এই ঘটনা কেবল একটি সাধারণ পুলিশি অভিযান ছিল না, এটি ক্ষমতার দাপট ও হুমকির মুখে আইনের শাসনের অসহায়তার এক প্রতীকী চিত্র হয়ে দাঁড়িয়েছে। এই বদলি কি ন্যায় বিচারের পথে একটি বড় বাধা, নাকি সত্যি এটি ছিল শুধুই একটি প্রশাসনিক সিদ্ধান্ত? প্রশ্ন থেকেই যায়, উত্তর এখনও অধরা। এ বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। আল্লাহ হাফেজ।